হ্যালো বন্ধুরা, আবার স্বাগতম আমার চ্যানেলে। আজ আমি আছি হো চি মিন সিটিতে, আর আজকের প্ল্যানটা একদম বাজেট ফ্রেন্ডলি, লোকাল, সিম্পল আর একদম আসল অভিজ্ঞতা। এখানে সাইগন নদীর ওপর অনেক রকম ক্রুজ হয়। লাইট, ডিনার, মিউজিক সব কিছু নিয়ে ফ্যান্সি এক্সপেরিয়েন্স, কিন্তু তার দাম প্রায় $500। আমার কাছে সেটা আজ একটু বেশি হয়ে যাচ্ছে। তাই আমি ভাবলাম লোকালদের মতো করে নদীটা উপভোগ করি। সোজা চলে এলাম বাচ দাং পিয়ারে, কারণ এখান থেকে একদম লোকাল ফেরি পাওয়া যায়, আর টিকিট মাত্র $1। দাম কম মানেই কোয়ালিটি কম, সেটা কিন্তু একেবারেই না। এখানে কোন ডিনার নেই, কোন ব্যান্ড পারফরম্যান্স নেই, শুধু তুমি, নদীটা আর হো চি মিন সিটি স্কাইলাইন। কিন্তু এখনও একটু সময় আছে সূর্য ডোবার, তাই ভাবলাম আগে একটু লাঞ্চ করে নিই পাশের স্টল থেকে। খুব সাধারণ একটা স্ট্রিট ফুড, ঠান্ডা কিছু খেয়ে নদীর ধারে একটু বসে রইলাম। এরকম সময়গুলো আমার খুব প্রিয়, যখন কিছুই করছো না, শুধু বসে বসে শহরটাকে দেখতে পারছো। বোট চলছে, লোকজন যাচ্ছে আসছে, আর তুমি একটা সস্তা লাঞ্চ নিয়ে বসে আছো। এইটাই তো আসল ট্রাভেলিং। এই তো ওইদিকে একটা ফ্যান্সি এক্সিকিউটিভ ডিনার ক্রুজ বেরিয়ে গেল। মিউজিক, লাইটিং, লোকজন সাজগোজ করে বসে আছে। দারুণ দেখাচ্ছে, কিন্তু বিশ্বাস করো, আমার এই প্ল্যানটা আরও স্পেশাল লাগছে। এখন সূর্যটা একটু একটু করে ডুবে যাচ্ছে, আর শহরের আলোগুলো জ্বলতে শুরু করেছে। এইটাই আমার প্রিয় টাইম। সন্ধে নামছে, আর নদীর ওপর হো চি মিনের আলো একেবারে ম্যাজিকের মতো। তো প্ল্যান একদম সোজা, $1 নদী পার হব, সুন্দর করে স্কাইলাইনটা দেখে আবার $1 ফিরে আসব। একটুও গ্ল্যামারাস না, কিন্তু আসল, রিয়েল। আর সম্ভবত এইটাই হতে চলেছে হো চি মিন সিটির সেরা $2 এক্সপেরিয়েন্স। চলো তবে শুরু করা যাক। স্বাগতম আমার এক সাইগন রিভার ক্রুজে। একদম। তো এখন আমি বসে আছি বাচ দাং পিয়ারে, অপেক্ষা করছি সন্ধে নামার জন্য। এই এক মুহূর্তের জন্যই তো আমি এতক্ষণ ধরে বসে আছি, যখন সূর্যটা ডুবে যাবে আর গোটা হো চি মিন সিটি এক নতুন রূপে ধরা দেবে। চারপাশে অনেক কিছু হ্যাপেনিং। প্রতি কয়েক মিনিটে একটা করে ফেরি বা ক্রুজ এসে লোক নিয়ে চলে যাচ্ছে। কেউ কেউ একেবারে ফ্যামিলি নিয়ে এসেছে, কেউ প্রেমিক প্রেমিকা, কেউ ট্যুরিস্ট, কেউ আবার একেবারে স্পিডবোটে করে বেরিয়ে পড়ছে। একরকম অ্যাকশন চলছে গোটা নদী জুড়ে। সামনে দিয়ে একটা এক্সিকিউটিভ ক্রুজ গেল, ঝকমকে আলো, সবাই সাজগোজ করে ডিনারে বসেছে। একটুখানি মিউজিকও ভেসে আসছে দূর থেকে। একটু হিংসে হচ্ছিল, মানছি, কিন্তু তারপরেই মনে হলো আমি যেটা করব সেটা অনেক বেশি রিয়েল, অনেক বেশি কানেক্টেড। বসে বসে এইসব দেখাটা একটা অন্যরকম শান্তি দেয়। চারদিকে হালকা বাতাস, নদীর ঢেউয়ের শব্দ, ছোট ছোট বোট চলাচল করছে, আর আমি আমার ক্যামেরা আর একটা প্লাস্টিকের স্টুলে বসে আছি রোড সাইড চাজলখাবারের দোকানের পাশে। হঠাৎ করেই চারপাশের আলো একটু একটু করে বদলাতে শুরু করল। সূর্য ডুবতে না ডুবতেই পুরো হো চি মিন যেন জেগে উঠল। বিল্ডিংগুলোর গায়ে গায়ে লাইট জ্বলে উঠল, ব্রিজের রেলিংগুলো আলোকিত হয়ে উঠল, আর সেই বিশাল বিশাল ইলেকট্রনিক বিলবোর্ডগুলো যেন হঠাৎ করেই একটা সিনেমার সেটে চলে এসেছি। কোনো বিলবোর্ডে চলেছে স্কুটার কোম্পানির ফ্ল্যাশি অ্যাড, আর একটা জায়গায় একটা বিশাল স্ক্রিনে কোনো কোরিয়ান পপ মিউজিক ভিডিও বাজছে। চারপাশে যেন একটা নীল জঙ্গল। এই আলো, নদীর জলটাও আলাদা রকম ঝলমল করছে। সবকিছুর রিফ্লেকশন পড়ছে জলে, সবুজ, লাল, নীল, হলুদ, যেন একটা বিশাল ক্যানভাসে কেউ পেইন্টিং করে চলেছে। লোকজনও যেন একটু একটু করে বদলে যাচ্ছে। দিনভর যে অফিস ক্লান্ত মুখগুলো দেখছিলাম, তার জায়গায় এখন এসেছে হাসি খুশি, রাতের প্ল্যান নিয়ে এক্সাইটেড মানুষ। অনেকে বোটে উঠছে সেলফি তুলতে, কেউ ভিডিও কল করছে প্রিয়জনের সঙ্গে, যেন সবাই এই ম্যাজিক্যাল মুহূর্তটা শেয়ার করতে চাইছে। ফেরি ধীরে ধীরে ছাড়ল, আর এক মুহূর্তেই চারপাশের আওয়াজ একটু কমে এল। শহরের ট্রাফিক, বাইকের হর্ন, সব কিছু একটু দূরে সরে গেল। কেবল হালকা ঢেউয়ের শব্দ আর মাঝে মাঝে কিছু কোলাহল, মানুষজনের নরম কথা বলার আওয়াজ। আমি চোখ রাখলাম বামদিকে, বাচ দাং পিয়ার, যেখানে এতক্ষণ বসেছিলাম, ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে, আর তার জায়গায় সামনে খুলে যাচ্ছে বিশাল এক স্কাইলাইন, হাইরাইজ বিল্ডিং, ব্রিজের রেলিং, ইয়েলার লাইটস, আর বিশাল বিশাল স্ক্রিনে চলতে থাকা বিজ্ঞাপন। নদীর জল পুরো রঙে রঙে ভরে গেছে।
বিলবোর্ডের লাল আলো, কোনো রেস্টুরেন্টের নীল নিয়ন সাইন, কোথাও সবুজ জ্বলে উঠছে, সব মিলিয়ে নদীটা যেন একটা মোবাইল রং পেন্সিলের বক্স। একটা মুহূর্তে দেখি পাশ দিয়ে একটা প্রাইভেট ডিনার ক্রুজ চলে গেল, মিউজিক বাজছে, সবাই ডিনারে ব্যস্ত, কিন্তু আমি যেন একটুও মিস করিনি কিছু। আমার সিটটা, এই হাওয়া, আর সামনে যে ম্যাজিক চলছে, এটাই আমার জন্য পারফেক্ট। কখনো কখনো ফেরি একটু দুলে উঠছে, বাতাসও বাড়ছে হালকা করে। মনে হচ্ছে যেন শহরের বুক দিয়ে বয়ে চলেছি, একটু অন্যভাবে, একটু ধীরে, একটু গভীরে। এবার ধীরে ধীরে আমরা পৌঁছে যাচ্ছি বিন আন পিয়ারের দিকে। পিয়ারটা তেমন কিছু নয়, সিম্পল একটা জায়গা, কিছু বাইক, কিছু লোক নামছে, কিন্তু এখান থেকেও শহরটার আলো একদম অসাধারণভাবে দেখা যায়। আমি একটু দাঁড়িয়ে রইলাম, একদম পিয়ারের ধারে, শহরের দিকে মুখ করে। দূর থেকে বিটেক্সকো টাওয়ারের শার্প সিলুয়েট, রাস্তার আলো আর ব্রিজের ওপর গাড়ির লাইট দেখে মনে হচ্ছিল আমি যেন কোনো ফুচুরিস্টিক মুভি সেটে দাঁড়িয়ে আছি। আর এবার ফেরার পালা। আবার উঠে পড়লাম ফেরিতে, এইবার হালকা ক্লান্তি, কিন্তু মনটা একেবারে শান্ত। ফেরার পথে আর কিছু বললাম না, শুধু বসে বসে দেখছিলাম শহরটাকে, যেমন সে নিজেকে রাতের বেলায় সাজিয়ে তোলে। একটা ছোট্ট জার্নি, মাত্র $1, কিন্তু অনুভব একেবারে প্রাইসলেস। তো এই ছিল আমার $1 সায়গন রিভার ক্রুজ। কোনো বিলাসিতা নয়, কোনো বিলাসবহুল ডিনার নয়, কিন্তু একটা একেবারে আসল সুন্দর অভিজ্ঞতা। সবচেয়ে ভালো লেগেছে যে ব্যাপারটা, এই গোটা জার্নিটা ছিল খুব সিম্পল, কিন্তু এই সিম্পল জিনিসগুলোই তো মনে থেকে যায়। নদীর হাওয়া, শহরের আলো, আর একটা শান্ত ধীর গতি। যারা হো চি মিন সিটিতে আসছেন তাদের বলবো একটা সন্ধে রাখুন এই লোকাল ফেরির জন্য। এটা একটা হাইডেন জেম, একটা বাজেট ট্রাভেলারের ড্রিম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্টে জানান কেমন লাগলো, আর এরকম আরও ট্রাভেল ব্লগ পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আমি আবার আসছি নতুন জায়গার নতুন গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, ঘুরে বেড়ান, আর মনে রাখবেন অ্যাডভেঞ্চার সবসময় দামের উপর নির্ভর করে না।